ক্যাপকাটে ভিডিও এডিট করার পর ইদানিং ভিডিওর উপর একটা ওয়াটারমার্ক থাকে, সেই ওয়াটারমার্কের কারণে কিন্তু আমাদের ভিডিওর যে সৌন্দর্যটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি ভিডিও আপলোড করার পর অনেকেই সেখানে কমেন্ট করেন, আপু আপনি তো ক্যাপকাট দিয়ে এডিট করেন, তাহলে কিভাবে আপনার ভিডিওতে সেই ওয়াটারমার্ক থাকে না? আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে এই কাজগুলো করি আর কিভাবে আমি ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এক্সপোর্ট করি। ভিডিও যদি কেটে কেটে টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনি গ্যালারি থেকে একটা ভিডিও ক্যাপকাটে নিয়ে আসবেন, ক্যাপকাটে নিয়ে এসে আমি কিন্তু এডিটিং দেখাবো না, আপনি আপনার মতো করে এডিটিং করে নেবেন। এডিটিং এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। তো আমরা কিন্তু বিশেষ করে নরমাল মোবাইল দিয়ে যখন ভিডিও করি তখন কিন্তু এই কালারিং এর জন্যই আমাদের ক্যাপকাটটা দরকার। ইনশুট দিয়েও কিন্তু এডিট করা যায়, বাট কালারিংটা এত সুন্দর হয় না। আমরা যখন নরমাল মোবাইল দিয়ে ভিডিওটা করি তখন কিন্তু সেটা রান্নার ভিডিও হলে কালারিংটা করতেই হয়, তা না হলে রান্নার কালারটা কিন্তু সুন্দর দেখা যায় না। তার জন্য আমরা বিশেষ করে এই ক্যাপকাটটা ইউজ করি, কিন্তু ইদানিং ক্যাপকাটটা এত ঝামেলা করে যে সবকিছু পুরো করে দিয়েছে। পুরো কোনো কিছু ইউজ করলে আপনি এক্সপোর্ট করতে পারবেন না, আর ওয়াটারমার্ক একটা থেকেই যায়। তো এখন সেটা কিভাবে করবেন? প্রথমে আপনি আপনার ভিডিওটা নিয়ে এসে সেটা আপনার মতো করে আপনি এডিট করে নেবেন। আপনার যেখানে যেখানে রাখার দরকার, যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন, যতটুকু ফেলে দেওয়ার দরকার ততটুকু আপনি কেটে ডিলিট করে দিবেন, কালার অ্যাডজাস্ট করে নেবেন, আপনি ভয়েস দিয়ে নেবেন। মানে আপনার যত যত কাজ আছে ক্যাপকাটে সবকিছুই আপনি আপনার মতো করে করবেন। আমি আগেই বলছি এডিটিংটা আমি দেখাচ্ছি না, এডিটিং যদি আমি দেখাতে যাই তাহলে এই ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তবে যদি আপনারা এডিটিং দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আমি এডিটিং দেখিয়ে দিব যে কিভাবে খুব সহজে আপনারা ক্যাপকাট দিয়ে এডিট করতে পারেন। তো এরপরে দেখেন আমি ভিডিওটা নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা প্রথমে নিয়ে এসে আমি কিন্তু কালার করেছি। তারপরে এই ভিডিওটাকে কিন্তু আমি এখান থেকে দেখেন কেটে কুটে ছোট করে নিয়েছি, আমার মতো সাইজ করে নিয়েছি। তারপরে স্টেবিলাইজিং করে নিয়েছি যাতে ভিডিওটা নড়াচড়া না করে। এরপরে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন যদি এই ভিডিওটা আমি এক্সপোর্ট করতে যাই, এক্সপোর্ট করতে গেলেই কিন্তু এই ভিডিওর উপরে একটা সাদা ওয়াটারমার্ক থাকে, আর এই ওয়াটারমার্কটার জন্যই আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যায়। এখন দেখেন গতকালকে যখন আমি ভিডিও এডিট করছি তখন কিন্তু আপনারা দেখছিলেন এখানে ফ্রি লেখা আছে, আজকে কিন্তু পুরো করে দিয়েছে। এখন আমি কোনোভাবে এই ওয়াটারমার্ক সরাতে পারবো না। এখন আমি কি করব? এই স্ক্রিনের উপরে দেখেন দুই আঙ্গুল দিয়ে এভাবে টেনে ওই যে ওয়াটারমার্কটা আছে না সেটা আপনারা উপরে উঠিয়ে দিবেন, মানে ভিডিওর উপরে উঠিয়ে দিবেন। তো এই কাজটা প্রথমেই করার দরকার ছিল, মানে প্রথমেই ভিডিওটা নিয়ে এসে আপনি কালার টালার কোনো কিছু করা মানে কাটার আগে, বিশেষ করে আপনি ভিডিওটা কাটার আগে আপনি এই কাজটা করবেন, তাহলে একবার করলেই হয়ে যাবে। আমি যেহেতু মনে ছিল না, ভিডিওটা আমি অলরেডি কেটে ফেলেছি, এখন প্রত্যেকটা টুকরো এভাবে ধরে ধরে টেনে আমার ওই ওয়াটারমার্কটা কিন্তু উপরে উঠিয়ে দিতে হবে। আমি আগেই বলছি ভিডিওটা না দেখে কেউ মন্তব্য করবেন না, ভিডিওটা ভালো করে দেখবেন, এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কাজ আছে। এবার দেখেন এভাবে আমি প্রত্যেকটা টুকরাই এভাবে করে দিব। আর আপনি যখন টুকরো টুকরো না করবেন মানে না কাটবেন ভিডিওটা, তার আগে করলে শুধু একবারই হয়ে যাবে। এখন দেখেন আমি করে নিয়েছি, প্রত্যেকটা টুকরো এভাবে ধরে ধরে করে নিয়েছি। এখন এই ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্ট করে নিয়ে আমি ফিরে আসছি। ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব ইনশুট যে অ্যাপ রয়েছে, এই ইনশুট অ্যাপে। ইনশুট অ্যাপে আসার পরে আপনি ওই ভিডিওটাই এক্সপোর্ট করা ভিডিওটা যেটা ক্যাপকাটে এডিট করেছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। এবার এখান থেকে দেখেন চারদিকে কিন্তু কালো রয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব? প্রথমে চলে আসবে যে ক্যানভাস অপশন রয়েছে, ক্যানভাসের উপর ট্যাপ করব। ট্যাপ করে এই ভিডিওটা ধরে দুই আঙ্গুল দিয়ে টেনে আপনি এই যে ক্যাপকাটের লোগোটা আছে সেটা একদম ভিডিওর বাইরে ফেলে দিবেন, আর এটা এই তো কালো অংশগুলো সব ঢেকে দিবেন। এই যে দেখেন এখন কিন্তু ভিডিওটা একদম পজিশন অনুযায়ী বসে গেছে, আর চারদিকে কোনো কালো কোনো কিছু বের হয়ে নাই, তাই না? আর ক্যাপকাটের লোগোটাও কিন্তু চলে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করে নিয়ে আপলোড দিবেন, তাহলে আর ক্যাপকাটের লোগোটা থাকবে না। আর আমি কিন্তু এভাবেই এই কাজগুলো করে থাকি। ফ্রিতে যখন আপনি কোনো কাজ করতে যাবেন তখন একটু কষ্ট তো করতেই হবে, তাই না?